শুভ বিকেল বন্ধুরা। এটা হচ্ছে শনিবার দিন বিকেল। বাড়ির গৃহিণীদের প্রত্যেকটা গৃহিণীকেই সকাল থেকে ছোট 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 করতে হয়, আর বিকেলটুকু একটু স্বস্তির নিঃশ্বাস থাকে। এই যে পোলটা দেখাচ্ছি, কারণ কি বলতো, আমাদের এখানকার অনেক কটা পোলে না লাইট কেটে গেছে, খুব তাড়াতাড়ি বন্দোবস্ত করতে হবে। দিনকাল খুব খারাপ, পোলের লাইটগুলো জ্বললে রাস্তাটাও লাইট হয়ে থাকে, আর আমার এই বাগানটাতেও লাইটটা পড়ে। তবে বাগানের মাঝখানে একটা লাইট দেওয়া আছে, সেটাকে জ্বালিয়ে রাখি। আর দুটো কিষান লাগানো হয়েছিল, দেখছি লাঠিগুলো পড়ে আছে, ওইগুলো চন্দ্রমল্লিকার সাপোর্টের জন্য দেওয়া হয়েছিল। চন্দ্রমল্লিকার গাছগুলো হেলে যেত, তো ওই লাঠিগুলো পুঁতে সাপোর্ট দেওয়া হতো, ওইগুলোকে গুছিয়ে রাখতে হবে। তোমরা অনেকে আমার গুরুদেবের কথা জিজ্ঞাসা করেছো। এনারা হচ্ছেন আমার দীক্ষাগুরু, আর দুটো আছেন তাঁরা হচ্ছেন আমার শিক্ষাগুরু। কোথায় লাগলো এটা? কেমন আবছা আবছা লাগছে না? কিরকম একটা আবছা আবছা লাগছে, ধোঁয়া ধোঁয়া লাগছে। কি লাগে? হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, তুমি পরের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তোমরা এটা বলবে এত বুড়ো বুড়িটা গায়, আমরাও তো বুড়ো বুড়ি হবো বলো। অনেকদিন পর গানটা শুনলাম জানো। এখানটা একটা মানুষটা আর কি বয়স হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সাইকেলটাও ক্যাঁচ কুঁচ ক্যাঁচ, সাইকেলটাও তেল দেয়নি। আমি আবার মানে বলছি, তুমি আগে তোমার সাইকেলটাকে তেল দাও, আমি এখান থেকে বলছি হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, ক্যাঁচ কোচ করে যাচ্ছে। আর আমি তো তোমার তখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে সন্ধ্যা হয়ে গেছিল। ওই সব আমি কেমন মানুষ বলো তো, মানে বলতে আরম্ভ করে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমার গতকাল যে ভিডিওটা দেখেছিলে, সেই ভিডিওটার সন্ধ্যাবেলা এইটা আমি না বসেছিলাম এতক্ষণ। মা পাঠিয়েছে ফাটা ফুলুলি, দেখো কোনখান থেকে কোনখানে চলে এলাম। ওই ভদ্রলোক গান করতে করতে যাচ্ছিলেন, অনেকদিন পর গানটা শুনলাম। আমার বটঠাকুমা গানটা করতো। বটঠাকুমা বলতে কি আমার বাবার পিসিমা। 9 বছর বয়সে বিয়ে হয়েছিল, 11 বছর বয়সে বিধবা হয়ে গেছিল, আমার দাদু নিয়ে চলে এসেছিল। বটঠাকুমা এত ভালোবাসতো আমার। আর রাত্রেবেলা না বটঠাকুমার কাছে শুতাম যখন, বটঠাকুমার এই গানটা প্রত্যেক দিন একবার করে করতো, আর আমি বটঠাকুমার মুখ চেপে ধরতাম। আর তুমি আগে আমার গানটা করবো না, গানটা শুনলে আমার কষ্ট হয়। তার মানে কি তুমি মরবে না, তুমি সারা জীবন বেঁচে থাকবে। বটঠাকুমাকে বললাম তুমি সারা জীবন বেঁচে থাকবে, বলছে হ্যাঁ সারা জীবন কেউ বেঁচে থাকি রে। হ্যাঁ, এইবার তো যেতে পারলেই হলো, তোদের সব রেখে দিয়ে এইবার তোদের কাঁধে চেপে যেতে পারলেই হলো। আমি না মুখ চেপে ধরতাম, ওই গানটা শুনলে আমার এখনো কষ্ট হয়, বটঠাকুমার কথা মনে পড়ে। তোমাদেরকে শুনিয়ে দিলাম, দেখেছো? এই তো শোনানোর একটা জায়গা আছে, আকাশে উড়িয়ে দিই। ফাটা ফুলুলি মা পাঠিয়েছিল, আজকেই মনে হচ্ছিল একটু ফুলু দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছে। তোমরা তো বলো তুমি তো তেলে ভাজা ভালোবাসো না। তেলে ভাজা ভালোবাসি না, ওই চপ তারপরে বেগুনি এইগুলো ভালো লাগে না। আর এই যে এইটা মায়েদের ওখানে ও তেলটা খুব ভালো দেয়, ও স্পেশালি ফুলুলিটা ভালো লাগে, অন্য কিছু নয়। রুটি হয়ে গেছে, রুটি করে ফেলেছি। আর ওই গাছের বেগুনগুলো তুললাম, গাছের বেগুনগুলো ভাবছি ভেজে ফেলবো। আর দিনের বেলাকার একটু তরকারি আছে, মিষ্টি আছে, আর অনেকটা দুধ আছে আজকে, অনেকটা। আর বসে থেকে কি করবো, ফাটা করলে যে মুড়ি খেলাম, চা খেলাম, একটু বসে বসে গল্প করলাম লোকটার সঙ্গে। লোকটা বলতে আমার লোকটার সঙ্গে আমি আরম্ভ করে দিই ভিডিওটা। जिंदगी की सफर में गुजर जाते हैं जो मकान, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। ঝুড়িটা বলছি, ছুরিটা ধার দিতে হবে, ধার কমে গেছে, ধার দিতে হবে, প্রভুকে বলতে হবে কালকে। ওই যে ছুরি ধার দেওয়া একটা জিনিস আছে, এই ফুরুলে টুরুলে দিয়ে মুড়ি খেলে কি হয়, রাত্রে খিদেও হয় না ঠিকঠাক ভাবে। দেখো এখনো খিদের কোনো নাম ও নিশান নেই, কিন্তু খেতে হবে, নাহলে আবার সকালবেলা ইঞ্জিন চলবে না। সকালবেলা উঠেই তো আমাদের একটা থালা সাজিয়ে রেখে দেবে না। জল প্রাণ ধরছি, ফুলুলি খেয়েছি,
কি করবো বলতো, এগুলোকে ভাজবো হালকা, মানে তেল দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে ভাজবো, দিয়ে যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভর্তা করব, দিয়ে এইটা একটা টমেটো পুড়িয়ে দিলে দারুণ হয় খেতে। টমেটো পুড়িয়ে দেবো, দেবো, আর কুসুম খেতে চাইবে না। হ্যাঁ দেখো, বললে আমি দেবো, গরম শানতে পারবো না। কাসন্দিটা কোথায় রাখলাম, এই দেবো একটুখানি কাসন্দি। আর আজকে দুধটা দারুণ দুধ দিয়েছে, আর অনেকটা আজকে দুধটা অনেকটা আছে, কুসুম দিনের বেলা খাইনি, গরম একটুখানি গরমটা কমো। কুসুমের খিদে হয়নি, বলেছে আমি 2টো রুটি খাবো, বললাম তাহলে দুধটা একটু বেশি করে খেয়ে নিবি। তরকারিও খাবে না। এই যে মিষ্টি এনেছে, বললাম এই মিষ্টিগুলো কেউ খায়, তুই মিষ্টি এনেছিস, রকমারি দেখতে এগুলো ভালো, এগুলো যত মানে কি বলবো বাদ পড়ে যাওয়া বেঁচে থাকা মিষ্টিগুলো দিয়ে এগুলো তৈরি হয় বেশিরভাগ দোকানে। আমি এগুলো কেন নিয়েছিস ওর। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে রবিবার দিন সকাল। রাত্রিবেলায় ভেবেছিলাম একটুখানি গল্প করে তারপরে ভিডিওটাকে পরের দিনে নিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। চাপিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, এদিকে তেল চাপিয়ে দিয়েছি, আর দুধ কর্নফ্লেক্স দিয়ে আজকে হয়েছে রবিবারের ব্রেকফাস্ট। আজকে কিছু করিনি বলতে কি বলছি, কেন করিনি, এবারে চালটা নিয়ে এসেছে ভাই, ফোটে তো ফোটে, তাও একটা ফুট হয়ে গেলে আমি বন্ধ করে রেখে দিই, তাও দেখি মানে সেই কি বলবো, এ যুগ তো আজ যুগ। দেখো আমার কত কি হয়ে গেল, আমার কোটা হয়ে গেল। ওদিকে পেঁয়াজ কুটে নিয়েছি, এদিকে গাছের আম গাছের তলায় গেলাম, আম দেখলাম পড়ে আছে, আমগুলোকে নিয়ে এলাম, কাটা হয়ে গেল, পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেল, তারপরে তোমার আলু ভাজা হয়ে গেল প্রথম খোলা থেকে, আমরা বলি খোলা, কড়াকে মাঝে মাঝে বলি খোলা। হ্যাঁ, প্রথম কড়া থেকে আলুটা ভেজে নিয়েছি, তারপরে উচ্ছে আলু ভাজতে দিয়েছি, আর এদিকে মাংস অল্প করে নিয়ে এসেছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। হ্যাঁ, এই হবে আজকের মোটামুটি রান্না। দেরি হওয়ার আর একটা কারণ হচ্ছে এইটা, এই দেখো পুঁটি মাছ, এই মানে চুনো মাছ যাকে বলে, আমার ডানকোনা, এই ডানকোনা আছে, দেখো বেলের বাচ্চা, বিলে বাচ্চা আছে, ডানকোনা মোরলা বাচ্চা আছে। হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে ডানকোনা, আর এগুলো পুঁটি। এই দেখো এইগুলো বাছতে গিয়ে আর অনেকটা দেরি হয়ে গেল। বৌদি তো আমাদের দুজনে মিলেই বাছতে গিয়ে দেরি হয়ে গেল। একটুখানি ভাজা করব, যেহেতু মাংস হচ্ছে একটুখানি ভাজা করব। দিয়েছি তো, হ্যাঁ দেখ দিয়েছি, ওখানেই রাখা আছে, দেখ তুই দেখবি আগে। কুচুমকে পড়াতে আসবে, দাদা পড়াতে আসবে, আজকে রবিবার, আজকে খেলতে যায়নি, আজকে সেটা শরীরটা ভালো নেই, আর রোদও দিয়েছে, আমি আজকে যেতে হবে না, যাস না বলে আজকে আর ভালো লাগছে না মা। আমি ভোরবেলায় বললাম, কারণ যাই তোমার ওই 5টা 5:30টার সময় বেরিয়ে যায় ভোরবেলা, শনিবারও বেরিয়ে যায়, রবিবারও বেরিয়ে যায়। তা শনিবার দিন তো সারাদিন ফেরে না, আর রবিবার দিন চলে আসে, দাদা পড়াতে আসে, দাদা এখন পড়াতে আসবে, আর আমার দিকে রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেল। टूट न जाए सपने मैं डरता हूँ, निस दिन सपनों में देखा करता हूँ, नैना गजरारे इशारे, खाली दर्पण था ये मन मेरा, रच गया रूप उस पे तेरा, कोरा कागज था जीवन मेरा, ये मन मेरा, लिख दिया नाम उस पे तेरा। এরকম করে না রাজেশ খান্না কাটটা, আজকে রাজেশ খান্না স্পেশাল শুনছি,
আর তোমাদের মনে আছে গত বছরে ঠিক কিরকম সময়, গানে হয়তো একটু একটু লিরিক্স ভুল হতে পারে, ইগনোর করবে, এইসব এলেবেলে ভাবে করি। যাই হোক, কত বছর মনে আছে তোমার এরকম সময় একটা মানে বিছানা থেকে জিন্দা লাশের মতন, জড় পদার্থের মতন শরীরটাকে তুলে নিয়ে এসে ওই চেয়ারটায় বসতাম। আর ঠিক 11:30টার মধ্যে, 11:30 পৌনে 12টার মধ্যে আমার মা রান্না করে খেতে দিত আমাকে। মনে পড়ে হসপিটালে ভর্তি ছিলাম, 13-14 দিনে ভিডিও দিতে পারিনি, তো এখানে গিয়ে বসতাম। ডাক্তার বলে দিয়েছিল অন্তত 1 মাস এই রুগীটাকে 1 মাস একদম যত্নে রাখতে হবে, যা গেল এর ওপর দিয়ে। তা আমার মা 1 মাস আমি মাকে করতে দিইনি, 15 দিন আমার মা খুব যত্ন করেছিল। আর ওরা তো সবাই খেত 1-1:30টার সময় খেত, আমাকে তো 1-1:30টার সময় খেতে দিত না। আমাকে ওই 11:30 পৌনে 12টার মধ্যে মা তাড়াহুড়ো করে রান্না বান্না করে আমার মা খেতে দিত। মনে আছে আমি ওখানে টিভি দেখতাম, এই গানগুলো চলতো, কোনদিন বলতাম দেবানন্দ স্পেশাল দেখছি, কোনদিন দেখতাম টিভিতে, কোনদিনকে বলতাম চালিয়ে দিত, কারণ ওরা তো পরে খাবে, আমি একটা টেবিলে খেতে ভালো লাগে না, ওইখানে বসে বসে খেতাম। মনে পড়ে? চলো রান্না বান্না করিনি, আজকে রান্না করতে প্রচুর বেলা হয়ে গেল। কিছুই করিনি সকাল থেকে, কিছুই সেরকম করিনি, মানে সেই রকম ভাবে কিছুই করিনি যে অনেক কিছু কাজ করতে গিয়ে দেরি হলো, কিভাবে দেরি হলো, সময়টা কি করে চলে গেল, এইসব এই গল্প, হ্যাঁ মানে যা সব চলছে সেসব গল্প টল্প করতে গেলাম একটুখানি। তারপরে বৌদি এলো, বৌদি কোথায় কালকে কোথায় পুজোয় খেতে গেছিল, সেই সব গল্প সল্প করতে গিয়ে, হ্যাঁ আর একটা কাণ্ড হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, ওর জন্য আর একটুখানি দেরি হয়ে গেল। সকাল থেকে বাছা ধোয়া হলো, আর মাছগুলো একবারে না খেয়ে রেখে দেবো, ওই জন্য একটুখানি অল্প কটা ভেজে রাখছি। মানে গরম একদম গরম গরম নামাবো আর খাবো, যেহেতু আজকে বেলা হয়ে গেছে সেই হেতু মানে রান্নাটা শেষ করবো আর খেতে বসবো, তাই ভাবলাম একটুখানি গরম গরম ভালো লাগবে খেতে। এই চুনো চিংড়ি মাছ দেখলে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে মাঝে মাঝে ইচ্ছা হয়, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা এই চুনো মাছ মূলা খেতে খুব ভালোবাসতেন, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর তোমাদের যেটা দেখায় সেটা হচ্ছে বড় মাছ, আর এই চুনো মাছ শাশুড়ির কাছ থেকে শেখা। চুনো মাছই বলো বড় মাছই বলো, অল্প মাছ থাকলে আমার শাশুড়ি মুলে ফেলতেন, পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচনো দিয়ে মুলে ফেলতেন, দিয়ে সবাইকার পাতে একটু একটু করে দিতেন। সেটা খুব খেতে ভালো লাগতো, প্রথমে জানতাম না। আর শাশুড়ি মা এত তৃপ্তি করে খেতেন এই ছোট ছোট ওই চুনো মাছ মোলা করে, এত তৃপ্তি করে ভাতগুলো খেতেন, তো দেখলেই মনে হয় মানে ওই রকমভাবে মেখে খায়। তা আমার বিয়ের পর ওই রকম শাশুড়ি মা খাচ্ছেন। এবার আমি বললাম, কাঁটা সমেত খেয়ে নিচ্ছ, গলায় লাগছে না? বলছে না না, খেয়ে দেখো না কি সুন্দর লাগে। তারপরে আমিও খেয়েছি, সেদিনে নিয়ে আমিও খেয়েছি। শাশুড়িমাকে প্রায়ই দেখতাম, আমার খেতে ইচ্ছা হতো কিন্তু খেতে পারতাম না, কেমন লাগবে কেমন লাগবে। তারপরে দেখলাম বেশ ভালোই লাগছে গরম ভাত দিয়ে। মা সে খেয়ে গো, কি পেটের যন্ত্রণায় চুনো মাছ মোলা খেয়ে। শাশুড়িমা তো হেসে আলা, বলছে তোমাদের পেটে এসব সহ্য হবে না, তোমরা সব আতু আতু করে মানুষ, তোমাদের এসব চুনো মাছ খেতে হবে না মা, তোমরাই বড় মাছই মোলা করে খাবে। চলো আজকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। যে চুনো মাছ ভেজেছি, এবার প্রভু যদি বলে মোলা করে খাবো, ওই মায়েরই তো বাচ্চা, ওর সহ্য হবে, আমার হবে না। আর আজকে মাংসটা একটুখানি পাতলা পাতলা করেছি, আর তোমার একটু লেবু দিয়ে খাবো। একটুখানি কাগজি লেবু কিনে নিয়ে এসেছি, আমাদের গাছ এখন হচ্ছে না, বাগানের গাছে। আর করেছি আমের চাটনি, আর উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, আর অল্প কটা নিয়েছি। দেখো খেতে বসলে না মনে হয় না কেউ একজন বেশ দিয়ে দেয়, পাতে দিয়ে দেয়,
প্রভু আসে সামনে, খালি গায়ে আছে বলে ওনাকে দেখাতে পারছি না। আমি বললাম আমাকে একটুখানি দাও তো মাংস তুলে। কেউ তুলে দিলে দেখবে খাওয়ার তৃপ্তিটা একটা আলাদা হয়। কিন্তু আমরা গৃহিণীরা কি করব বলো, আমাদের নিজেদের নিয়েই খেতে হয়, আবার ওদেরকেও দিতে হয়, কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে। কিন্তু এক এক দিন প্রভু পরিবেশন করে, বলে আমি বলি ভাতটা আমি বেড়ে নিচ্ছি, আমাকে একটু তরি তরকারি দাও তো। ও কিন্তু বিরক্ত হয় না, কোনো দিন দেয়। আরটা হচ্ছে তারপরের দিন সন্ধ্যাবেলা, দেখো চা হয়ে গেছে, তোমাদের সঙ্গে গল্প করতে যাব কি, ভিডিওটা জয়েন করে দেখলাম বেশ অনেকটা বাকি আছে। আর যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি স্পেশালি, সেটা তো আমার বলা এখনও বাকি আছে। সুতরাং চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করব। আর রাত্রেবেলা বলতে কি, রাত্রেবেলা মাংস সব খতম হয়ে গেছে, মাংস আর নেই। রাত্রেবেলা দেখা যাক কী হয়, রুটি তো হবেই, তার সঙ্গে একটা তরি তরকারি করবো। ওই যে কুমড়োটা কেটেছিলাম সেই দিনকে, ওই কুমড়োটা করার ইচ্ছা আছে। একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছি, একটু বাদাম ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে একটুখানি ওই কুমড়োর তরকারি করবো আর রুটি করবো, এই করার ইচ্ছা আছে। আজকে প্রভু বিকেলবেলা যায়নি, নাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যায়, ওই 7:30 8টার সময় আসে, তখন চাটা করে খায়। একাদিন আমি সন্ধ্যাবেলায় খেয়ে নিই, তারপরে আবার দুজনে মিলে একটুখানি চা খাই। আমি তো দুবার করে চা খাই সন্ধ্যাবেলা, জানোই। আজকে আর প্রভু দুপুরের পর থেকে যাই। দিদি আমার রামনবমীর প্রসাদ নিয়ে এসেছে। হরে কৃষ্ণ। জয় রাধে খাবেন? গোপাল গোবিন্দনাথ কিছু খাবেন না? চা খেয়ে যান। এখনো প্রসাদটা বাকি আছে, এখন যাবেন প্রসাদ দিতে? প্রসাদ হচ্ছে বলছি, হ্যাঁ কিছু মনে করবে না। চলে গেল, চাও খেলো না একটু। ওই মল্লিকা আছে, কাপড়ের দোকান, ওকে একটু দেবো। আচ্ছা দিকে দিয়ে এলাম। আচ্ছা, রামনবমীর প্রসাদ কপালে ছিল। গত বছরের প্রশ্নের উত্তর এই বছর দিচ্ছি, কেননা এরকম সময় ঘটনাটা ঘটেছিল। তোমাদের মনে আছে পুরনো বন্ধুদের, যে গত বছর মারাত্মক শরীর খারাপ হয়েছিল, অ্যাপেলো হসপিটালে ভর্তি হয়েছিলাম। আগে লোকাল নার্সিংহোমে ভর্তি হলাম, 5 দিন জ্বর ছাড়ছিল না, 6 দিনের দিন লোকাল নার্সিংহোমে ভর্তি হলাম। ডাক্তার বললে এখানে ভালো হবে না, নার্সিংহোমে ভর্তি হতে হবে। লোকাল নার্সিংহোমে তা 4 দিন ছিলাম। তারপরেও তো মানে অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে গেছিল। তখন ওখানকার ডাক্তাররা বলে এখানে রাখা যাবে না, আপনারা ভালো জায়গায় নিয়ে যান রুগীকে, আমাদের আর কিছু করার নেই। তারপরে ওখান থেকে তো প্রভু নিয়ে গেলে অ্যাপেলো হসপিটালে। তোমরা দেখেছো অ্যাপেলো হসপিটালে, আমি তো ওখান থেকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, পুরনো বন্ধুরা তো সবই জানো। তা ওখানে ভর্তি হলাম। তা এই সময় এলেই, এই ঠিক এরকম সময় হয়েছিল, এই সময় এলে আমার মানে মনে পড়ে গেল। আর সেই দিনকে একটা ঘটনা শুনলাম, ঘটনাটা ঠিক আমার মতনই হয়েছিল, একদম আমার মতনই হয়েছিল। যেই রোগটাতে মানুষ সচরাচর মরে না, কিন্তু আগে মরতো, এখনো মরে, ওই রোগটাতে এখনো মরে। কেন? ওরও অবস্থা খুব মারাত্মক পরিমাণে হয়েছিল। এই ঘটনাটা আমি গতকাল শুনলাম, এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওরও খুব মারাত্মক হয়ে গেছিল। কি হয় বলতো, শরীরের ভিতরে মানে ইমিউনিটিটা যখন কম থাকে, বা অন্যান্য রোগ হয়তো ভিতরে আছে, সেটা বোঝা যাচ্ছে না। যখন ওই ভারী রকমের অসুখটা হয় না, তখন ওগুলো সমস্ত অ্যাক্টিভ হয়ে যায়। শরীর তো লড়তে পারছে না, ওই রোগটার সঙ্গে লড়তে পারছে না, কেন আগে থেকেই শরীরটা ইমিউনিটিটা মানে কম আছে, বা অন্যান্য রোগগুলো আছে। করোনায় কি মানুষ মারা গেছে নাকি? এই তোমার করোনায় কি সবাই মারা গেছে নাকি? করোনায় তখনই মারা গেছে, তখন ভিতরে যাদের একটা ভয়াবহ রোগ ছিল, হার্টের রোগ ছিল, কারোর তো অন্যান্য রোগ ছিল, লড়তে পারেনি। যারা লড়তে পারেনি তারা বেরিয়ে এসেছে, যারা লড়তে পারেনি তারাই মারা গেছে। ঠিক তেমনই হয়েছিল গত বছরে। তোমাদের মনে আছে, সেই কোর্টে গেছিলাম, একটা তোমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে কোর্টে গেছিলাম বাড়ির সবাই। তা কোর্টের কাজগুলো হওয়ার পর আমরা বাড়ির সবাই মিলে হোটেলে খাই। আমি ভাত ভালো লাগেনি বলে একটা বিরিয়ানি কিনে নিয়েছিলাম, আমি অর্ধেক খেয়েছিলাম, আমার পিসি অর্ধেক খেয়েছিল। তা ওদের কারোরই শরীর খারাপ হয়নি। আর ওইটা খাবার পরই 2 দিন পরই আমার শরীরটা খারাপ হয়। যখন দেখলাম আমার বিরিয়ানিটা খেয়ে ঠিক পেটটা ভরলো না, বাইরে বেরিয়ে আমি একটা পেয়ারা কিনে খেয়েছিলাম। আর ওরা সবাই বাড়ি চলে এসেছিল, আমি পরে বাড়ি এসেছিলাম, আমি একটা পেয়ারা কিনে খেয়েছিলাম। তা আর কিছু খাইনি। তারপরে বাড়িতে এসে খেয়েছি, তারপরের দিন আমার শরীরটা খারাপ হয়।
10 টাকা দিয়ে পেয়ারাটা কিনেছিলাম, ভালো মনে আছে। ভাবো টাইফয়েডের ব্যাকটেরিয়াটাই পেয়ারাটার মধ্যেই ছিল। ডাক্তার বলল যে কেউ মানে এখনো ভয় পাই তো, যখন আমি ডিসচার্জ হই তখন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি যদি আমার আবার এরকম হয়, হতেই পারে। ঘরের খেয়ে কেউ শরীর খারাপ হয় না, এইগুলো বাইরে থেকে নিয়ে আসা রোগ, কিনে নিয়ে আসা রোগ এইগুলো। আর আমার অন্যান্য মানে ভিতরে অনেক কিছু ধরা পড়েছিল, শুধু ওটা নয়, তার জন্য মানে ওটা ছিল তো বটেই, ওরা তো মানে 13-14 দিনের আগে ওইটা ওই ব্যাকটেরিয়াটা ধরা পড়ে না, ধরা পড়ছিল না। আমার জ্বরটা কোনখান থেকে আসছিল সেটা ধরা পড়ছিল না। তখন আমাকে জিজ্ঞাসা করেছিল কত টাকা খরচা হয়েছিল। অনেক টাকা বন্ধু। এইখানকার নার্সিংহোমেও বেশ টাকা খরচা হয়েছিল, আর ওখানকার নার্সিংহোম তো তোমরা বুঝতেই পারছো যে কত টাকা খরচা হতে পারে। লাখেরও বেশি খরচা হয়েছিল। 10 টাকার রোগ কিনে নিয়ে এসে লাখ টাকার বেশি খরচা করে ফেললাম। আমি তোমাদের বলবো, বাচ্চাদেরই বলো, তোমরাই বলো, ফল, কাটা ফল আর তোমার ওই ফলের রস, আখের রস খাবে না বাইরে, একদমই খাবে না, বুঝতে পেরেছো? একদমই খাবে না। গরম গরম কোনো জিনিস হচ্ছে সেটা আলাদা ব্যাপার, ওই কাটা ফলের রস একদম খাবে না। তাহলে আমার ক্ষুদ্র একটা ভুলের জন্য এত টাকা খরচা হয়ে গেল। আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছি বন্ধুরা, টাটা।